এরকম একটা বিয়ে করতে চাচ্ছি, শিক্ষণীয় কিছু বিষয়। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। ওকে স্যার। আরে ভাই খারাপ তো হয়ে গেছে। তুমি কলা খেয়ে খোঁজাটা এখানে চিনছো কেন? তোমার এই কলা ফেলার কলা তো পড়ার কারণে দেখছো কি ব্যথাটা পেলো। আমরা কলা খেয়ে যেখানে গেলে চোখটা ফেলবো না, এখান থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এদিক থেকে সবাই শিক্ষা নিব যে আমরা যে কোনো জিনিস নির্দিষ্ট স্থানে ফেলবো, ঠিক আছে? আরো কিছু জিনিস আসো আর ভাই কি করো কি করো ভাই কি করো? এটা কি বাথরুম? এটা কি বাথরুম? তুমি এখানে পায়খানা করতেছো? খোলা আকাশের নিচে বাথরুম করার ফলে ভাই বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। আমরা এটা থেকে সবসময় বিরত থাকবো, ঠিক আছে ভাই? আর কখনো করবো না। ওকে, করবো না। কি করে বলে আল্লাহ রে বাথরুমটা করে এই কি করো ভাই? পায়খানা শেষে কেউ এভাবে ভাত খায়? পায়খানা শেষে বাথরুম করে ভালোভাবে সাবান দিয়ে, টয়লেট থেকে বেরোয় সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে খেতে হয়, ঠিক আছে? অনেক ধরনের জীবাণু থেকে এখান থেকে অনেক ধরনের ডায়রিয়া, আমাশা, বিভিন্ন মানে রকমের রোগ হতে পারে। এখান থেকে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে, ঠিক আছে? আমরা কখনো এইভাবে চলবো না। আমরা বাথরুম থেকে বের হয়ে সকলে ভালোভাবে হাত ধুয়ে সাবান দিয়ে তারপরে আমরা যে কোনো কিছু ধরবো, খাবো, যাই করি, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।